হ্যালো বন্ধুরা, আমার থাম্বনেল বা টাইটেল থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমার আজ ভিডিওর বিষয়বস্তু হলো লক্ষ্মী জবা ফুল গাছ নিয়ে। লক্ষ্মী জবা জুন মাসে এত বেশি ফুল পাওয়ার জন্য আমি কি কি লক্ষ্মী জবার পরিচর্যা করেছি এইটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। যে দেখো ফুলগুলো, আমার অনেক রকমের লক্ষ্মী জবা আছে, কিন্তু তার মধ্যে এই জবাটা বেশি সুন্দর দেখতে বা বেশি ফুল হয়। আর আমি কিভাবে কি দেখো, গাছের পাতা হলুদ হয়ে যাওয়া, কুড়ি ঝরে পড়ে যাওয়া, তারপরে গাছের গোড়ায় কেল্লাই হওয়া, শামুক হয়, এসব সব কিছুর হাত থেকে আমি কি করি, কিভাবে কি মানে গাছের পরিচর্যা করি, আমি এইসব নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। এবার আমি তোমাদের বলছি আমি গাছের গোড়ায় একদম কি কি দেই। যদি কোনো সময় তুমি দেখো আমার গাছে একটা মিলিবাগ বা কোনো রকম গাছের পাতার কোনো একটা মানে ফুটো ফুটো দাগ হওয়া বা কিচ্ছু আমার গাছের কোনো প্রবলেম নেই, কিন্তু গাছে দেখো প্রচুর পরিমাণে কুড়ি রয়েছে, প্রচুর। ঠিক, এবার যদি তোমরা কখনো দেখো গাছের গোড়া পিঁপড়ের আনাগোনা, তাহলে তোমাদেরকে তখন কিন্তু বুঝতে হবে যে গাছে নিশ্চয়ই আমাদের গাছে মিলিবাগ হচ্ছে। পিঁপড়ে আনাগোনায় মানে মিলিবাগ হওয়া। এবার তোমরা হয়তো বুঝতে পারছো না পিঁপড়ে আনাগোনাটা পাতার উল্টো দিকে রয়েছে, কিন্তু তোমরা বুঝতে পারছো না, কিন্তু আমার গাছে একটা মিলিবাগ নেই। এই এলো গাছের মানে, তাহলে মিলিবাগ হলে তাহলে তোমরা কি করবে, বা গাছের পাতা যদি ফুটো ফুটো থাকে তাহলে কি করবে, গাছের গোড়া কেল্লাই শামুক কেঁচো হলে কি করবে, এইসব সব কিছু নিয়ে আজ তোমাদের সাথে আমি একটা ছোট্ট মধ্যে ভিডিওটি বেশি বড় করব না, দিয়ে তোমাদের সাথে আমি আমার গাছে আমি কী কী দিই আমি সেইগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা মানে শেয়ার করব। এবার বলছি, চম্পাস ব্লগ থেকে ভিডিওটি করছি, আমি চম্পা বলছি। আমার ভিডিওটি যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, দেখে যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবে। লাইক করলে মনে হয় যে হ্যাঁ আবার একটা ভিডিও বানাই, কারণ আমি খুব ভালো বলতে পারি না, যার জন্য যে লাইক যদি তোমরা করো তাহলে আমি বুঝতে মানে ভাবি যে তাইলে আমার ভিডিওটি যা কিছু একটু আমি বলতে পেরেছি, যার জন্য তোমরা আমার এই ভিডিওটি দেখে একটা করে অন্তত লাইক করো। আর নতুন বন্ধুদের বলছি তোমরা একটা সাবস্ক্রাইব করবে, করে পাশের বেলটি বাজিয়ে দেবে, দিয়ে অল করে রেখে দেবে, পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা যাতে নোটিফিকেশন পেয়ে যাও। আর দিয়ে আমি গাছের গোড়ায় মানে জবা ফুল গাছ কিন্তু খুব রোদ পছন্দ করে, এবং রোদে থাকতে মানে একদম তোমরা তোমাদের ছাদে হোক বা মানে মাটিতে হোক, উঠোনে যে কোনো জায়গাতে হোক, যেইখানে গাছ জবা গাছ লাগাবার, যে কোনো জবাই, সে লক্ষ্মী জবাই হোক, ব্যাঙ্গালোক হোক, যাই হোক, বা দেশি জবা তো প্রচুর পরিমাণে দরকার, যেন রোদ ভালোভাবে পায়। যত রোদ পাবে গাছ তত রোগমুক্ত থাকবে, আর তত বেশি গাছের ফুল হবে, তত গাছ বেশি সতেজ থাকবে। এবার এটা হলো প্রথম কারণ। আর যদি রোদটা ঠিকঠাক পায় তবে কিন্তু গাছের পাতা খুব মানে হলুদ হয়ে পড়ে যাবে না। এবার হলুদ হয়ে না পড়া মানে আবার হলুদ হওয়ার আরেকটি কারণও থাকে, যদি এবার রোদে তোমরা দিচ্ছ, রোদ পাচ্ছে কিন্তু তোমরা জল ঠিকঠাক দিচ্ছ না, তাহলে কিন্তু পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যাবে, এবং এরকম দীর্ঘদিন হতে 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 কিন্তু গাছটি মারা যাবে। তার জন্য কী করতে হবে, গাছকে জল দিতে হবে। এবার জলটা আবার যদি বেশি পরিমাণে দাও তাহলেও কিন্তু ওই একই সমস্যা। তাহলে এই একই সমস্যা মানে পাতা হলুদ হয়ে যাবে, কুড়ি হলুদ হয়ে ঝরে পড়বে, গাছ আস্তে আস্তে ঝিমিয়ে যাবে, শেকড়ের প্রবলেম হবে, দিয়ে এই সমস্ত অনেক কিছু নানান ধরনের কারণে গাছ কিন্তু তখন ধীরে ধীরে মারা যাবে। যার জন্য তোমাদের কী করতে হবে, গাছকে সবসময় তোমাদের খেয়াল রাখতে হবে, গাছ যেন মাটিটা ভেজাও না থাকে আবার শুকনোও না থাকে, ঠিক সেইভাবে করতে হবে। আর ড্রেন সিস্টেমটা ভালো রাখতে হবে, তাহলে কী হবে, গাছে যত তোমাদের জল তোমরা যতই বেশি দাও না কেন ড্রেন দিয়ে বেরিয়ে যাবে। তারপরেও কিন্তু জল জমে থাকে, কিন্তু সেইটা তোমাদের বুঝে বুঝে সব কিছু করতে হবে। এটা হলো জলের দিকটা আর রোদের দিকটা গেলে। এবার খাবারের দিকটা, এই সময় তোমরা কি করবে, গাছে এখন থেকে থেকে বৃষ্টি হচ্ছে, চারিদিকে নিম্নচাপ, আর এই নিম্নচাপের বৃষ্টি মানে কি, মানে কিছুক্ষণ হতেই থাকছে,
আবার একটু বন্ধ হচ্ছে, রোদটা কম হয়, বৃষ্টিটা বেশি হয়। তার জন্য তোমরা গাছে কী করবা, একটা জিনিস দেবা। সেই জিনিসটা কি, ডিসপ্লিন একটা ওষুধের দোকানে পাওয়া যায়। সেই ওষুধ একটা ট্যাবলেট তোমরা গাছের গোড়ায় মাটিটাকে খুঁড়ে নিয়ে গাছের গোড়ায় দিয়ে, মানে টবের সাইড দিয়ে দেবে, গোড়াতে দেবে না, দিয়ে তারপরে মাটি চাপা দিয়ে দাও। এইটা তোমরা দিলে, এইটা দিলে কি হয়, গাছের অনেক সমস্যা ঠিক হয়। মানে গাছের পাতা ওই রোদ পাচ্ছে না, পাতা ঝিমিয়ে যাওয়া, কি মানে হলুদে পড়ে, অনেক অনেক কিছু প্রবলেমের থেকে ঠিকঠাক থাকে গাছকে মানে ঠিকভাবে রাখার চেষ্টা করে। দিয়ে এটা গেল। এবার তোমরা কি দেবে, এবার খাদ্য খাবার কি দেবে। আমি কি দেই, আমি দেই ওই সর্ষের খোল আর বাদাম খোল আমি আর দেই না, কারণ ওইটা থেকেও তোমরা এইটা দেবে। দেখবে সর্ষের খোল আর বাদাম খোলের থেকে এই কাঁচা সর্ষে আর কাঁচা বাদাম তোমরা মিক্সিতে গুঁড়ো করে বা শিলনোড়ায় বেটে তোমরা মানে যে কোনো প্রকারে তোমরা গুঁড়ো করবা, করে নিয়ে তোমরা গাছের গোড়ায় দেবা। দেখবা তোমাদের পরিমাণে কমও লাগবে এবং গাছের উপকার মানে ভালো পাবে। এই জন্য আমি কি করি, ওই গাছের সর্ষেরটাকে আর বাদামটাকে মিক্সিতে গুঁড়ো করি। কিন্তু এটা কাঁচা অবস্থায় দিলে গাছের গোড়া কিন্তু পিঁপড়ে হয়, আর পিঁপড়ে হওয়া মানেই গাছের কিন্তু ক্ষতি হয়। তার জন্য কি করব, ওর মধ্যে কাঁচা হলুদও বাজারে বিক্রি হয়, হ্যাঁ, কাঁচা হলুদ কিছুটা একসাথেই দিয়ে মিক্সড করবে, মিক্সড করে গাছের গোড়ায় দেবে। এই হলো প্রথম খাবারটা দেবে। ঠিক হলুদ, সর্ষের খোল, সর্ষে আর বাদাম মিক্সড করে দিলে এইটা দেবে তোমরা প্রথম দিলে। তার ঠিক 7 দিন বাদে তোমরা কি দেবে, চাল ধোয়া জল, ডাল ধোয়া জল, আর কলার খোসা ভিজানো জল, অ্যালোভেরা জেল, অ্যালোভেরার ডাল কুচো কুচো করে কেটে ভিজিয়ে রেখে দেবে সেই জলটা। আর তার মধ্যে দেবে 5টা-6টা লেবুর খোসা ভিজানোর জল। যে কোনো লেবুর খোসা তোমরা ছোট ছোট করে কেটে ভিজিয়ে রাখবে, রেখে এই কটা জিনিস একসাথে মিক্সড করে গাছের গোড়ায় দেবে। আর কিন্তু এখন এই নিম্নচাপ বা সামনে বর্ষাকাল আসছে, এই জন্য এখন কিন্তু মাস্ট তোমরা যখনই মানে এইসব খাবার দেবে তার সাথে কিন্তু 1 মুঠো করে নিমখোল দেবে। নিমখোলটা দিলে কি হয়, গাছের গোড়ায় নিমখোলটা গাছের গোড়ায় দিলে একটু মানে গাছের ওই শামুক কেল্লাইগুলি কম হবে, বা গাছের ফাঙ্গাস হয় না, বা এইসব অনেক কিছুর হাত থেকে মুক্তি পাওয়া যায়। এই গেল। আবার 1 সপ্তাহ বাদে কী করবে, ওই ফাঙ্গিসের সার্ফ নেবে, নিম পাতা সেদ্ধ করে জলটা নেবে, বা নিম পাতা একটুখানি মানে গুঁড়ো গুঁড়ো মতো করে নিয়ে জলে ভিজিয়ে রাখবে, রেখে তার মধ্যে কিছুটা কফি, মানে বাজার থেকে যে কফি পাউডারের প্যাকেটগুলো পাওয়া যায় ওই 5 টাকার, ওইগুলি 2টো প্যাকেট দিয়ে দেবে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এই জলটা গাছের গোড়ায় দেবে। এবার লাস্ট যেটা বলছি সেইটা কি দেবে, এখন এই অনেক কিন্তু গাছের গোড়ায় এমন মানে জলে তোমার হচ্ছে, জল জমে যাচ্ছে বা কিছু, আমার যেমন গাছের যে মানে ব্যাঙ্গালোর বাইরের যে জবাগুলো, মানে বিদেশি জবাগুলো, গাছগুলো কি হয়, জল বসে বসে গাছের গোড়াগুলো পচে যায়। আমার কিন্তু কালকে একটা গাছ এইভাবে হয়েছে। আমি তার জন্য কি করেছি, মানে গাছটা আমার ভেতরে মানে ঝোপের মধ্যে ছিল, বুঝতে পারিনি। তোমরা কি করো, ফাঙ্গিসার সার্ফ কিংবা হলুদ তোমরা মোটা করে গুলে নিয়ে প্রত্যেকটা জবা ফুল গাছের গোড়াতে একটুখানি লাগিয়ে লাগিয়ে দেবে। দিলে কী হবে, গোড়াগুলো যে পচে যাচ্ছে সে পচাটা আর হবে না, গোড়া পচবে না। না পচলে কী হবে, গাছটা পচে গেলে আস্তে আস্তে গোড়াটা পচে যায়, দিয়ে আস্তে 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 গাছটা এই 2-3-4 দিনের মধ্যে মারা যায়। কিন্তু তাহলে ওইটা যদি তোমরা দিয়ে দাও তাহলে কিন্তু তোমাদের আর গাছটা গোড়াটার পচবে না। ঠিক এইভাবে তোমরা গাছকে যত্ন করো, দিয়ে যত্ন করলে তোমাদের গাছে এরকম আমার মতো এরকম ফুলের ফড়ি সব পাবে। ঠিক এই 4ভাবে গাছকে যত্ন করবে। আর আমি কোনো কিছু রাসায়নিক সার পছন্দ করি না, রাসায়নিক সার দেই না বা কোনো কিছু দিয়ে, আমি শুধু স্প্রে করি। সবজি ধোয়ার জলটা নেই, চাল ধোয়া জলটা নেই, ডাল ধোয়া জলটা নেই, কারণ সবজি ধোয়া জলের মধ্যে সব রকমের মানে জিনিস পাওয়া যাবে, আর চাল ধোয়া জলের মধ্যেও সব জিনিস মানে গাছের উপকারিতা পাওয়া যাবে।
আর ডাল ধোয়া জল নিলে মানে সেই জলটা নিলে পরে তাতে মানে এমন একটা পাউডার দেওয়া থাকে যে তাতে কোনো পোকা পিঁপড়ে মিপড়ে গাছে হবে না। দিয়ে আর তার মধ্যে ওই নিম পাতা সেদ্ধ করে কিছুটা জল নিই আর কিছুটা হলুদ নিই, নিয়ে প্রত্যেকটা গাছকে আমি স্প্রে করি। শুধু তোমরা এইভাবে করে দেখো। আরও যদি তাতেও যদি দেখো তোমাদের গাছে মানে ঠিকঠাক হচ্ছে না আর কি, তাহলে আমি এর পরে আবার আরেকটা ভিডিও নিয়ে আসব। পরের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো, আরও দুটো কাজ করতে বলবো, দেখবা সেই দুটো কাজ করলে তোমাদের আরও মানে ভালো উপকার পাবে। নেক্সট ভিডিও আবার করব। সব ভিডিওর মতো আজকেও আমি তোমাদেরকে বলছি তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো।